আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়ার ভুল সম্পর্কে খুব ছোট ভিডিওতে আমরা দুই পার্টে আলোচনা শুনব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন স্পষ্ট শুদ্ধভাবে তেলাওয়াত করো। অর্থাৎ কোরআন ধীরে ধীরে স্পষ্ট শুদ্ধভাবে তেলাওয়াত করা জরুরি, চাই নামাজের বাইরে হোক বা ভিতরে হোক। তবে নামাজের ভিতরে অশুদ্ধ কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কোরআন দিয়েছি তারা যেন তা যথাযথভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করে। কেননা ভুল তেলাওয়াতের দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। তবে শিখা অবস্থায় ভুল তেলাওয়াতের দ্বারা গুনাহগার হবে না। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে সহি ইলম অর্জন করা, শুদ্ধ ইলম অর্জন করা ফরজ। তাই কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখা ফরজের অন্তর্ভুক্ত বা ফরজের মতো। কারণ শুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। নামাজ ফরজ, তাই কেরাত শুদ্ধ হওয়াও ফরজের অন্তর্ভুক্ত। আমাদের অনেক মা বোন, আমাদের ভাই বোনেরা আছে জীবনভর ভুলভাবে তেলাওয়াত করেন বা করে যাচ্ছেন। তারা শুধরানোর চেষ্টা বা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে না, এতে মারাত্মক গুনাহ হচ্ছে বা হবে। যুগকে যুগ অনেক ভাই নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ, ফলে তার নামাজ 50-60 বছরের নামাজে হয় না, কবুল হয় না। অতএব শিখার কোনো বয়স নাই এবং কোরআন শিখতে কোনো লজ্জা নাই। অতএব এখন থেকেই ভালো হাফেজে কোরআন বা ভালো আলেম বা ভালো আলেমা মহিলারা ভালো আলেমার কাছ থেকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বাকিটুকু শুনব।